যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত সিলেট বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। এই যে প্রশ্ন আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানে উদ্দীপকেই একটি সি প্রোগ্রাম দেয়া আছে এবং এইখানে এই সি প্রোগ্রামটা কিসের সি প্রোগ্রাম সেটি বোঝার জন্য আমাদের সব সময় এই মাঝের অংশটা দেখতে হবে। এই মাঝের অংশের কারণ উপরের কিছু অংশ এবং নিচের কিছু অংশ কমন থাকে প্রত্যেকটা প্রোগ্রামে, বাট মাঝের অংশে এই বিভিন্ন সি প্রোগ্রামের যে মেন যে বিষয় সেই সূত্রগুলি লেখা থাকে। যেমন এইখানে যদি মাঝের অংশটা লক্ষ্য করি তাহলে কিন্তু ফর লুপ ব্যবহার করা হয়েছে। ফর লুপ মানে কি i = 3 মানে কি 3 দিয়ে শুরু হয়েছে। i <= কত 100 মানে কি 100 পর্যন্ত যোগ করবে। আবার এখানে বলা হচ্ছে i + 4 মানে কি 4 করে বাড়বে, 4 করে বাড়বে। তাহলে এইটা দেখে আমরা বুঝতে পারি যে এটি হচ্ছে একটি এই সিরিজ সংখ্যা যোগফলের সি প্রোগ্রাম দেওয়া আছে। তো এর আলোকে আমাদের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তো সিরিজ সংখ্যা যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট ইতিপূর্বে অঙ্কন করেছি, আবার আজকে দেখাবো আমি। আর ডু হোয়াইল লুপ ব্যবহার করে এই প্রোগ্রামটা নতুন করে আবার লিখতে হবে। তো যাই ক থেকে শুরু করি। ক নম্বরে বলেছে কন্ট্রোল স্টেটমেন্ট কি। তো কন্ট্রোল স্টেটমেন্টের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, আমি একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। কোনো প্রোগ্রামের কোনো স্টেটমেন্ট এর কাজকে 2 বা ততোধিক বার পর্যায়ক্রমে বারবার সম্পাদনের জন্য যে স্টেটমেন্ট ব্যবহার করা হয় তাকে কন্ট্রোল স্টেটমেন্ট বলে। যেমন ফর একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, হোয়াইল, ডু হোয়াইল এগুলা হচ্ছে এই কন্ট্রোল স্টেটমেন্ট যেগুলি যেমন ফর লুপ ব্যবহার করে আমরা একই কাজ বারবার সম্পাদন করতে পারি, তাই না? তো এইভাবে আমরা ক নাম্বারের উত্তরটা লিখতে পারি। আমার সামনে যারা আছে লেখা হয়েছে। এবার খ নাম্বারে যাই। খ নাম্বারের প্রশ্নটা কিন্তু একটা আনকমন প্রশ্ন প্রায় আসে যে প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস এর মধ্যে ব্যাখ্যা করো। তো আমরা প্রথমে এই যে প্লাস প্লাস আই এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর। প্লাস প্লাস আই হচ্ছে প্রিফিক্স মানে আগে যোগ করবে, তারপরে আয়ের যে মান হবে সেটা নিয়ে কাজ করবে। যেমন এই ব্যাখ্যাটা আমি একটু দিচ্ছি। প্লাস প্লাস আয়ের অর্থ হচ্ছে যে ক্ষেত্রে কম্পাইলার প্রথমে ভেরিয়েবলের প্রারম্ভিক মানের সাথে 1 যোগ করবে, তারপরে বর্ধিত মান ব্যবহার করবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে তোমাকে বলা হলো তুমি এই আজকে তো স্কুলে যাচ্ছ বা কলেজে যাচ্ছ, তুমি একটা বই কিনে নিয়ে এসো। তা আমি যদি বইটা কিনে ক্লাস শুরু করি তার মানে কি বই কেনার কাজটা আগে করলাম, এটা হচ্ছে প্রিফিক্স। আর যদি আমি ক্লাস করার পরে বই কিনি তার মানে কি কাজটা আমি পরে করলাম, সেটা হচ্ছে পোস্ট ফিক্স। সেজন্য বলা হচ্ছে আয়ের মান যদি 5 হয় তাহলে i ++ = 6 হবে। কারণ কি আমি কলেজে প্রবেশ করার আগেই কাজটা শুরু করলাম, কাজটা করে কলেজে প্রবেশ করলাম। আয়ের মান 1 করে বৃদ্ধি করা অর্থ হচ্ছে আগে কাজটা করা। সেজন্য বলা হচ্ছে ভেরিয়েবলের মান প্রারম্ভিক যে মান তার সাথে 1 যোগ করে সেই বর্ধিত মান নিয়ে কাজ করবে কম্পাইলার। অন্যদিকে i++ বলতে বোঝায় পোস্ট ফিক্স ইনক্রিমেন্টাল অপারেটর। এটার অর্থ হচ্ছে কম্পাইলার প্রথমে পুরাতন মানটা নিয়ে কাজ করবে, তারপরে পরে যোগ করবে আয়ের সাথে 1। যেমন আমি এখানে উদাহরণটা দেখাচ্ছি, i = 5 তাহলে i++ i = 6 হবে, কারণ আয়ের মানের সাথে 1 যোগ করে প্লাস প্লাস আই বোঝায় আগেই যোগ করবে। কিন্তু i++ এটা হচ্ছে পোস্ট ফিক্স, পরে যোগ করবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম, আমাকে বলা হলো যে তুমি বই কিনে নিয়ে এসো, কলেজে তো যাচ্ছ, এখন বইটা কিনে যদি আমি কলেজে প্রবেশ করি তা কলেজে পড়ার কাজটা আমি করতেছি ওই বই পড়ে পড়ে যে বইটা কিনলাম, তার মানে কি আগে কাজটা করলাম। আমার বইয়ের সংখ্যা ব্যাগে ছিল কয়টা? 5টা, ওইটা সহ হয়ে গেছে 6টা। এখন এটা না করে যদি আমি কলেজ থেকে আসার সময় বইটা কিনি তাহলে আমার ব্যাগে কিন্তু 5টা বই ছিল, 6টা হয়নি। তো পরে আমি বইটা কিনে আবার ব্যাগে রাখছি, পরে 6টা হলো, তাই না? সেজন্য বলা হচ্ছে যে আগে যদি মান বৃদ্ধি করে যে মান পাবে সেটা নিয়ে কাজ করে তাকে প্রিফিক্স বলে। আর যদি আয়ের মান পরে বৃদ্ধি করে তাহলে তাকে পোস্ট ফিক্স অপারেটর বলে। দুইটা ইনক্রিমেন্টাল অপারেটর, মানে দুইটাতেই আয়ের মান 1 করে বৃদ্ধি করবে। i++ দ্বারা আয়ের মান 1 করে বৃদ্ধি বোঝায়। আমার সামনে যারা আছে বুঝতে পেরেছো? তো এবার গ নাম্বারে যাব। গ নাম্বারটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ নাম্বারে বলেছে
এই যে আমি গ নাম্বার করার জন্য এই ফ্লো চার্টটা আঁকার জন্য এখানে আমি উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, এটা দেখে দেখে আঁকবো। আচ্ছা, ফ্লো চার্টের শুরুতে কী লিখতে হয় মনে আছে? তার আগে আর একটা বিষয়, সেটি হচ্ছে এই প্রোগ্রামের জন্য আমরা একটি ম্যানুয়াল সিরিজ তৈরি করে নিয়েছি। এটা কিন্তু প্রশ্নে ছিল না, বাট এইটা থাকলে আমার অঙ্ক করতে সুবিধা হবে, সেজন্য তৈরি করেছি। কীভাবে তৈরি করলাম একটু ব্যাখ্যা দিচ্ছি, সবাই একটু খেয়াল করো, পরে লেখো তোমরা আমার সামনে যারা আছো। এখানে উত্তর গ, i সমান 3 মানে কি 3 দিয়ে শুরু, লাস্টে কি বলেছে i প্লাস ইকুয়াল টু 4, i প্লাস ইকুয়াল টু 4 মানে i সমান i প্লাস 4 বোঝায়। 4 করে বৃদ্ধি পাবে, তাই 3-এর সাথে 4 যোগ করে 7, 7-এর সাথে 4 যোগ করে 11। কি বুঝছো? আচ্ছা, এই সিরিজটা আমরা তৈরি করে নিয়েছি। এরকম এই লাস্টে যে i লেস দেন ইকুয়াল টু 100 না 100 পর্যন্ত যাবে। তা ফ্লো চার্টে যে আঁকলাম এর মধ্যে কী লিখবো বলো তো? স্টার, ঠিক বলেছো। তারপরে এখানে কিন্তু এন নাই না, তার মানে কি ইনপুট, আমাদের যে ইনপুটের যে প্রতীক এটা হবে না, সামান্তরিক হবে না। না হলে এই যে i সমান 3 আর এই যে সাম সমান 0 এটা ধরে নিতে হবে। তার মানে এটা আমরা এখানে আয়তাকারের মধ্যে লিখবো, i সমান 3 সাম সমান 0। এখানে আর একটা বিষয় বলে রাখি, সামের পরিবর্তে এখানে এস দেয়া, তো এস এর পরিবর্তে আমরা সাম লিখতে পারি, সমস্যা নেই, আবার এস লিখলেও হবে। এরপরের অংশে কন্ডিশনটা চেক করবে। এই কন্ডিশনের জন্য কোন প্রতীক মনে আছে? এই যে এই প্রতীক, এর মধ্যে কি লিখবো? এই কন্ডিশন লিখবো। আরেকটি বিষয় বলি, এই সিরিজের আমার অনেকগুলি ক্লাস আছে, আমার এই চ্যানেলের সিরিজ ভিডিও আছে, সেই সিরিজ ভিডিওতে অনেকগুলি ক্লাস আমি এই সিরিজের উপর নিয়েছি, সেখানে কিন্তু এগুলো প্রত্যেকটা ভেঙে ভেঙে আলোচনা করেছি। আজকে যদি বোর্ডের প্রশ্ন করাচ্ছি সেজন্য একটু দ্রুত বলছি, নাহলে শেষ করা যাবে না। এই কন্ডিশন সত্য হলে দুইটা কাজ করবে, এই কাজটা করবে, দেখো সাম সমান সাম প্লাস আই, সাম সমান সাম প্লাস আই, এই কাজটা করবে। সাথে সাথে আয়ের মান ক্রয় করে বৃদ্ধি করবে 4 করে, আই সমান আই প্লাস 4। এই যে আই সমান আই প্লাস 4, এটাকে এইভাবে লেখা যায় আই প্লাস ইকুয়াল টু 4, এক কথা। এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এবার কি করব? এইখানে যোগ করার পরে এবার ফিরে যাবে, ফিরে যেয়ে কন্ডিশন চেক করবে। কন্ডিশন চেক করলে সত্য হলে আবার এই দুইটা কাজ করবে, বারবার ঘুরে ঘুরে এই কাজটা করবে, যাকে বলা হয় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপের কাজটা বারবার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 100 পর্যন্ত না হবে। 100 পর্যন্ত যখন যোগ করা শেষ, তখন যোগফলের মান প্রিন্ট করে দিবে। প্রিন্ট করার জন্যই যে আউটপুট প্রতীক, প্রিন্ট কার মান প্রিন্ট করবে? সামের মান প্রিন্ট করবে, তাই প্রিন্ট সাম, তারপরে এন্ড। এইভাবে আমরা ফ্লো চার্ট অঙ্কন করতে পারি এই তথ্যের আলোকে। তোমাদের হয়েছে সবার? আচ্ছা, এইবার গ নাম্বারে বলেছিল এখানে একটু তাকাও, এখানে ফর লুপ দেওয়া আছে না? আমাদের ফর লুপের পরিবর্তে বলেছে ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখতে। এখন ফর লুপ থেকে ডু হোয়াইল লুপ কীভাবে লিখতে হয় ইতিপূর্বে বলেছি আমার সিরিজ ক্লাসে, তারপরেও বলছি। আমি প্রশ্নটা আবার এখানে লিখে রাখলাম, এটাকে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করে লিখব। উত্তর ঘ, ডু হোয়াইল লুপ ব্যবহার করে সি প্রোগ্রাম নিম্নরূপ। আচ্ছা, তার আগে একটা কথা বলি, সবাই একটু তাকাও, আমার সামনের দিকে খেয়াল করো, আমার সামনে যারা আছে একটু তাকাও। এখানে 1 2 3 4 লাইন দেখছো? অর্পা দেখছো? এই 4 লাইন আর নিচে 2 লাইন ঠিক থাকবে, মাঝখানের এই অংশটুকু পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? এখানে ফর লুপের গঠন দেওয়া আছে, কিন্তু আমাদের ডু হোয়াইল লুপের গঠন লিখতে হবে। তাহলে প্রশ্ন দেখে দেখে যে অংশটুকু লিখতে হবে সেটুকু দেখে দেখে লিখি, খুব আরামে দেখে দেখে লিখি। এটা দেখে দেখে লিখলাম। এখানে অবশ্যই একটা প্রি প্রসেসর, এই যে এখানে একটা প্রতীক হবে, হ্যাশট্যাগ একটা হবে, দুইটা ভুল হয়েছে আমি পরে ঠিক করে দিব। কিন্তু প্রশ্ন, তারপরে মেইন ফাংশন দিলাম, এই কার্লি ব্র্যাকেট দিলাম, আইএনটি আই সাম ইকুয়াল টু 0 লিখলাম, এটাও লিখলাম, তাই না? কার্লি ব্র্যাকেট পাশে দিলাম। দেখো এই কয় লাইন কিন্তু সেম, এখানে 4 লাইন আছে, আমি কার্লি ব্র্যাকেটটা ডানে নিয়েছি জায়গায় সেভ করার জন্য, তাই এখানে 3 লাইন হয়ে গেছে। এটুকু সেম আগের মতো, কোনো পরিবর্তন নাই। প্রোগ্রাম দেখে দেখে সুন্দর করে লিখে দিব, কত সহজ। আমরা সি প্রোগ্রাম দেখে অনেকে ভয় পাই, আসলে একটু প্র্যাকটিস করলে সমস্যা নেই। এইবার ডু হোয়াইল লুপের গঠন লিখব। ডু হোয়াইল কী করে? এই যে ফর লুপের যেটা দিয়ে শুরু হয়েছে এটাকে ইনিশিয়ালাইজেশন বলে। আয়ের মান যেটি ইনিশিয়াল করা আছে, যেটি দিয়ে শুরু হয়েছে আই সমান 3, এই 3 ধরে ডু মানে কি? কোনো কিছু করা। কি করবে? এই যোগের কাজটা করবে, যোগের কাজটা করবে। আর কি করবে? এই আয়ের মান 4 করে বৃদ্ধি করবে, আই সমান আই প্লাস 4, এই দুইটা কাজ করবে।
আবার বলছি আমি, ভালো করে লক্ষ্য করি। ডু হোয়াইল লুপ কি করে, ডু এই i এর মান 3 ধরে একবার কাজটা কমপ্লিট করবে, তারপরে কন্ডিশন চেক করবে। কোন কন্ডিশন চেক করবে? এই মাঝখানের কন্ডিশনটা হোয়াইল দিয়ে চেক করবে। সেজন্য বলছে ডু হোয়াইল, হোয়াইল দিয়ে চেক করবে, হোয়াইল কন্ডিশন। তারপরে এর নিচে 2 লাইন আবার ঠিক থাকবে, কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, প্রিন্ট সাম এস এর মান। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, মাত্র কয়টা লাইন, 4 মার্কস। দারুণ না? একটু ভালো করে খেয়াল করবা। প্রথম 3-4 লাইন তো দেখে দেখে লিখবো, নিচে 2 লাইন প্রোগ্রাম দেখে দেখে লিখবো, মাঝখানেরটুকু ডু হোয়াইল লুপের ব্যবহার হবে। ফর লুপ কী করে, কন্ডিশন চেক করে, সাথে সাথে i এর মান 4 বৃদ্ধি করবে এবং সেই সাথে যোগফল নির্ণয় করবে। ফর লুপের গঠন ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, কাউন্টার, আপডেট, এক লাইনে। বাট ডু হোয়াইল লুপ কী করে, এই যে i এর মান 3 ধরে একবার কাজটা সম্পন্ন করবে, করার পরে i এর মান 1 বৃদ্ধি করবে, বৃদ্ধি করার পরে কন্ডিশন চেক করবে। যেমন আমরা কিছু কোচিংয়ে ভর্তি হওয়ার আগে একদিন ফ্রি ক্লাস নেই, তারপরে কিন্তু ভর্তি হওয়ার পরে আমাদের ক্লাস শুরু করে, আসে না কিছু কোচিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়? অনুরূপভাবে ওই একদিন তোমাকে ফ্রি করাইছে, পরবর্তীতে দেখবে এই কাজটা, অর্থাৎ ভর্তি হয়েছে কিনা, আগে কাজ করবে একবার, তারপর কন্ডিশন চেক করে সত্য হলে আরেকবার ঘুরে ঘুরে যে কাজটা করবে। তো এইভাবে আমরা ডু হোয়াইল লুপ লিখতে পারি।